2016 সালের পর 19 সালের পর কতটা পরিবর্তন হয়েছে ফুটপাতগুলোর? ফুটপাতগুলোর পরিবর্তন হয়েছে, বেআইনিভাবে দখল করা হয়েছে, মানুষ মদতটা কার ছিল? আমি তো অত্যন্ত স্পষ্ট, তো আমি তো প্রথমেই বললাম যে এখানে আমাদের দলের গাফিলতি নিশ্চিতভাবে ছিল, দলের একাংশের, যারা সেখানে মদত দিয়েছেন। যদি কোনো বিধায়ক যুক্ত থাকেন বা যদি কোনো কাউন্সিলর যুক্ত থাকেন, পুরসভার চেয়ারম্যান যুক্ত থাকেন, পুরসভার নির্দিষ্ট কোনো আধিকারিক যদি সেখানে যুক্ত থাকেন, যারা ইঞ্জিনিয়ার হন, যারা এই বিষয়গুলি দেখেন, তদারকি করেন, তারা যদি যুক্ত থাকেন, তাদেরকে সেই জায়গা থেকে তাদেরকে বারংবার বলা হয়েছে। মুখ্যমন্ত্রী নিজে সম্পূর্ণ বিষয়টা অ্যাড্রেস করার পর আমার মনে হয় আর কারুর কিছু বলার থাকে না। আমরা বিশ্বাস করি যে এর অত্যন্ত ধনাত্মক পজিটিভ ইম্প্যাক্ট আমরা 15 দিন সময় রিপোর্ট জমা দিতে হবে। দরিদ্রদের পেটে লাথি? না, দেখুন, দরিদ্রদের পেটে লাথি মারার কোনো জায়গাই নয়। তার কারণ হচ্ছে 27 তারিখের যে বৈঠকটা করা হয়, যেটি দ্বিতীয় বৈঠক ছিল, সেই বৈঠক থেকে স্পষ্টভাবে মুখ্যমন্ত্রী বিকল্প পথের সন্ধান করে তবে পরবর্তী নির্দেশ দিয়েছেন। যে ধোঁয়াশা ছিল এই হকার উচ্ছেদ নিয়ে, সেই ধোঁয়াশাটা তিনি সেখানেই সম্পূর্ণভাবে কাটিয়ে দিয়েছেন। আর এটা আমার বলতে কোনো দ্বিধা নেই যে আমরা ভারতবর্ষের সংসদীয় গণতন্ত্রকে মান্যতা দিয়ে যখন রাজনীতি করছি, আমাদের কাছে ভোট নিশ্চিতভাবে ফ্যাক্টর। কারণ ভারতবর্ষের সংসদীয় গণতন্ত্রে নির্বাচন শেষ কথা বলে। এবার আমি যেটা বলছিলাম সেটা শেষ করে দিই, যে ত্রিপল চুরির ঘটনায় অধিকারী পরিবারের ঘনিষ্ঠ যারা ত্রিপল চুরির ঘটনার সাথে যুক্ত, দলগতভাবে তাদের প্রত্যেককে একযোগে একদিনে বহিষ্কার করা হয় দল থেকে। এবং একই সাথে আমি এই তথ্যটিও দিয়ে রাখি, আপনারা আর্কাইভ ঘাঁটলে দেখতে পাবেন, যে তৎকালীন পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি এবং চেয়ারম্যান শিশির অধিকারীকে যখন দলগতভাবে রাজ্য সভাপতি সুব্রত বক্সী নির্দেশ দেন বা অনুরোধ করেন যে আপনি এদের বিরুদ্ধে ব্যবস্থা নিন, যেহেতু আপনি জেলার দায়িত্বে আছেন, তখন শিশির অধিকারীর বক্তব্য ছিল সঠিক সময়ে ব্যবস্থা গ্রহণ করা হবে। দল মনে করেছে সঠিক সময়ের জন্য অপেক্ষা করা সম্ভব নয়, যারা দুর্নীতির সাথে যুক্ত তাদের বিরুদ্ধে ইমিডিয়েট অ্যাকশন গ্রহণ করা উচিত। অ্যাকশন গ্রহণ করা হয়েছে এবং তার সাথে সাথে শিশির অধিকারীকে জেলার সভাপতি পদ থেকেও সরিয়ে দেওয়া হয়েছিল এবং সৌমেন মহাপাত্রকে করা হয়েছিল। এটা পুরনো ইতিহাস, কিন্তু যখন উঠলো একেবারে ট্রিপলের টাকা চুরির টাকা আমি বাদ দিলাম, বিজেপি বা কেন্দ্র সরকার বলছে 100 দিনের যে কাজ তার হিসেব দিলে টাকা পাবে। আপনাদের হিসাব দিতে অসুবিধা কোথায়? এখানে একটা বিতর্ক রয়েছে। তার কারণ হচ্ছে আমি বলি, পুরো তথ্যটা বলা দরকার। সেটা হচ্ছে যে গত ফেব্রুয়ারি মাসে 1 ফেব্রুয়ারি থেকে মুখ্যমন্ত্রী বি.আর. আম্বেদকর মূর্তির পাদদেশে ধর্ণা কর্মসূচি গ্রহণ করেছিলেন এই 100 দিনের কাজের বকেয়া টাকার বঞ্চনার প্রতিবাদে। তো 2 ফেব্রুয়ারি তিনি ঘোষণা করেন যে 21 ফেব্রুয়ারির মধ্যে রাজ্য সরকারের দেবার কথা নয়, রাজ্য সরকারের দায়িত্ব নয়, তাও রাজ্য সরকার 21 ফেব্রুয়ারির মধ্যে বাংলার সমস্ত 100 দিনের বকেয়া যাদের আছে তাদের টাকা রাজ্য সরকার তাদের হাতে তুলে দেবে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে।